আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও কিন্তু অনেক ভালো আছি। তো স্বর্ণালী হোম কিচেন ব্লগ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা ও স্নেহ। আমরা মূলত আজকে চলে আসলাম কুমিল্লা কুঠির শিল্প বা বাণিজ্য মেলা, আমরা যেটাকে বলি। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অনেক জিনিস উঠেছে, কাপড় থেকে শুরু করে কসমেটিক থেকে শুরু করে তারপর বাচ্চাদের খেলনা, তারপর বেডশিট, পর্দা, তারপর এনিথিং সব কিছু এখানে ছিল। তো মেলা তো মেলাই, তাই না? মেলাত সব কিছু নাও উঠবে না এরকম কোনো কথাই নাই। এই পিলোগুলো আমার এত পছন্দ হয়েছিল, মানে ভেবেছিলাম যে প্রথমে ঘুরে নেই স্টলগুলো, তারপর যখন চলে যাব তারপর আমরা কিনে নেব। বাট আমাদের ওরকম খেয়ালই ছিল না, পরে আর আমার শরীর বেশি একটা ভালো লাগছিল না, তো চলে আসছিলাম। তো আমার হাজব্যান্ড আমাকে অবশ্য বলেছিল যে আমি এগুলো তোমাকে কিনে দিব বা পরে কিনে নিয়ে যাব। আর এইখানে দিক দিয়ে দেখেন বাচ্চাদের কত সুন্দর সুন্দর সফট টয় ছিল, আর এখানে কিন্তু ঘরের অনেক যাবতীয় সরঞ্জামও ছিল। তো আমার কাছে মনে হয় মেলাতে ঘুরতে গেলেই হয় না, কিছু কিনে নিয়ে আসলে মনে হয় একটু ভালো লাগে। আর এখানে দেখেন কি সুন্দর বেতের দোলনা ছিল, এগুলো মূলত বাবুই পাখির দোলনা বলে আমার জানা মতে। তো আর এখানে অনেক কাপড় ছিল, মহিলাদের পুরুষদের অনেক কাপড় ছিল এখানে, দেখতেই পাচ্ছেন। আর এখানে অনেক সুন্দর সুন্দর ল্যাম্প লাইট ছিল, তারপর এখানে জুয়েলারি ছিল, অনেক সুন্দর সুন্দর অনেক ভালো ভালো আইটেমও ছিল। একদিকে বাণিজ্য মেলা যেহেতু মোটামুটি সব কিছুই উঠেছিল। তারপর রান্না করার জন্য ফ্রাই প্যান, তারপরও টুকিটাকি সব জিনিস এখানে উঠেছিল, নাইফ, আরও অনেক জিনিস উঠেছিল। আর এখানে দেখেন বাচ্চাদের আইটেমগুলো দেখলেই মনে হচ্ছিল যে আমি আমার 2 মেয়ের জন্য সব কিছু কিনে নিয়ে যাই। বাট সব কিছু কিনতে হলে তো অবশ্যই টাকার দরকার, তো এত টাকা তো ছিল না, তার জন্য আমরা যেরকম বাজেট ছিল ওরকম বাজেটের মধ্যে মোটামুটি আমরা অনেক কিছুই কিনে নিয়ে যাই। তো এখানে আমার মনে হচ্ছিল যে আমি মনে হয় কোনো এক প্রাসাদে চলে আসছি, যে এরকম কোনো কিছু বাদ নেই যে নেই, নেই শব্দটাই এখানে নেই, জানেন আপনারা। আর এখানে বাচ্চাদের বলেন, বড়দের বলেন, তারপর অ্যাডাল্ট যারা তাদের বলেন, সবার সব যাবতীয় জিনিস ছিল। এখানে শুধু কাপড় চাপড় বা ব্যবহারের জিনিসই নয়, এখানে আপনারা খাবারের স্টলও পাবেন। তারপর আপনারা বাচ্চাদের অনেকগুলো রাইড ছিল, মানে বেবিদের অনেকগুলো রাইড ছিল ওঠার। তো আমি আমার 2 মেয়েকে অনেকগুলো রাইডে উঠাই, তো ওরা আমার 2 মেয়েই অনেক উপভোগ করে আর অনেক মজা করে। আর আমি যখন ভিডিও করছিলাম অনেক মানুষ আমার দিক তাকিয়েছিল, আমি একটু আমার লজ্জাও লাগছিল যে ভিডিও করতেছি সবাই এরকম করে তাকিয়ে আছে। তো তারপরও ভিডিওটা কন্টিনিউ আমি করি, কারণ আমার না আপনাদের সাথে ভিডিও ব্লগ বা শেয়ার করতে আমার অনেক ভালো লাগে, জানেন।